দক্ষিণ এশিয়ার একমাত্র পারমাণবিক ধর দেশ পাকিস্তান নিঃশব্দে এক বিশাল সামরিক ও অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে চলেছে। পাকিস্তান 2047 ভিশনকে সামনে রেখে দেশটির নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যা আঞ্চলিক শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে সমুদ্রের তলদেশে পারমাণবিক সক্ষমতা, সব ক্ষেত্রে এখন অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে গৃহীত পাকিস্তান 2047 পরিকল্পনা কেবল একটি অর্থনৈতিক ভিশন নয়, বরং এটি একটি শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকার দীর্ঘমেয়াদী রণকৌশল। বর্তমান অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নতুন এশিয়া নীতি চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তান এখন নিজেদের অস্ত্রর পাহাড় নয়, বরং সুরক্ষার এক দুর্ভেদ্য দেয়াল গড়ে তুলছে। পাকিস্তানের এই সামরিক আধুনিকরণের সবচেয়ে চমকপ্রদ দিক হল তাদের বিমান বাহিনী। চীনের সহায়তায় তৈরি JF-70 ব্লক 3 এখন বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল ফাইটার জেট হিসেবে স্বীকৃত। তবে আসল সাসপেনশন তৈরি হয়েছে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের দিকে যাত্রার মাধ্যমে। স্টিলথ প্রযুক্তি ও রাডারকে ফাঁকি দিতে সক্ষম J-31 ফাইটার জেটের অন্তর্ভুক্তি এবং তুরস্কের কান প্রজেক্টে পাকিস্তানের অংশগ্রহণ করা প্রমাণ করে যে দেশটি এখন আকাশপথে দখল নিতে সম্পূর্ণ প্রস্তুত। স্থলপথের সুরক্ষায় পাকিস্তান তাদের ফাত্তা মিসাইল সিরিজের মাধ্যমে নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এছাড়াও আবাবিলের মতো MIRV সক্ষমতা সম্পূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের শক্তিকে এমন এক স্তরে নিয়ে গেছে যা যে কোনো শত্রুর জন্য এক বড় ধরনের দুঃস্বপ্ন। সমুদ্রের তলদেশেও নিজেদের আধিপত্য বাড়াতে 8টি হ্যাঙ্কার ক্লাস সাবমেরিন তৈরির প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যা আরব সাগরে পাকিস্তানের নৌ প্রতিরক্ষাকে এক নতুন মাত্রা দেবে। এই পুরো সামরিক বিপ্লবের নেপথ্যে রয়েছে চীনের সাথে পাকিস্তানের আয়রন ক্লাড বা ইস্পাত কঠিন কৌশলগত অংশীদারিত্ব। পাকিস্তানের মোট সামরিক আমদানির প্রায় 80% আসছে চীন থেকে। এটি কেবল ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয়, বরং প্রযুক্তির হস্তান্তরের মাধ্যমে পাকিস্তান এখন নিজেদের মাটিতে আধুনিক ট্যাঙ্কার ও ড্রোন তৈরি করছে। পাকিস্তানের নিজস্ব শাহপার ড্রোন এবং তুরস্কের ঘাতক ড্রোনের সমন্বয় দেশটিকে ড্রোন যুদ্ধের ময়দানে অপ্রতিরোধ্য করে তুলেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই সামরিক শক্তি বৃদ্ধি কেবল যুদ্ধের জন্য নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এক কৌশলগত ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ব্যালেন্স। পাকিস্তান প্রমাণ করেছে যে অর্থনৈতিক সীমাবদ্ধতার সত্ত্বেও জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। পাকিস্তান 2047 ভিশনের মাধ্যমে ইসলামাবাদ আজ বিশ্বের 10টি অর্থনীতির একটি হওয়ার পাশাপাশি সামরিকভাবে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হওয়ার পথে চলেছে। পরিশেষে পাকিস্তানের এই সামরিক স্বাবলম্বিতা মুসলিম উম্মার জন্য এক বড় অনুপ্রেরণা। যখন একটি রাষ্ট্র নিজেদের মেধা ও বন্ধুদের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির শীর্ষে পৌঁছায়, তখন কোনো পরাশক্তি তাদের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।